আচ্ছা, আপনি কি জানেন আপনার শরীরের মেরুদণ্ডের নিচে এক বিশাল শক্তি ঘুমিয়ে আছে, যাকে জাগাতে পারলে আপনার চেতনা বদলে যেতে পারে পুরোপুরি? অবাক লাগছে না? নিশ্চয়ই শুনেছেন ঋষিমুনি ঋষিরা যাকে বলেছেন কুণ্ডলিনী জাগরণের কথা। এটি হলো শরীরের মূলাধার চক্রে থাকা এক সুপ্ত শক্তি। সংস্কৃত শব্দ কুণ্ডলিনী মানে কুণ্ডলী পাকানো সাপের মতো শক্তি বা মেরুদণ্ডের নিচে ঘুমিয়ে থাকা এক অলৌকিক ক্ষমতা। এই শক্তি যখন জাগে তখন এটি ধীরে আমাদের শরীরের যে চক্রগুলো ভেদ করে ওপরে উঠে যায় এবং শেষ পর্যন্ত সহস্রার চক্রে পৌঁছায়। সবচেয়ে মজার জিনিস হলো কুণ্ডলিনী জাগরণ মানে কিন্তু শুধু আধ্যাত্মিক অনুভূতি নয়, এটি একটি গভীর শরীর প্লাস মন প্লাস চেতনার পরিবর্তন। এই কুণ্ডলিনী জাগৃত হলে শরীরে যা হতে পারে আপনি অবাক হয়ে যাবেন। শরীর গরম বা ঠান্ডা লাগার অনুভূতি আসতে পারে, মেরুদণ্ডে কম্পন বা স্পন্দন অনুভূত হতে পারে, স্বাভাবিকের চাইতে বেশি শক্তি অনুভব হতে পারে। মনের ভেতরে যা পরিবর্তন হতে পারে, হঠাৎ গভীর শান্তি অনুভব হতে পারে, অজানা ভয় বা আবেগ থেকে বেরিয়ে আসা খুব সহজ হয়ে যায়, ইনটিউশন বেড়ে যায়, আর চেতনায় নিজের অস্তিত্ব নিয়ে নতুন উপলব্ধি অনুভব করা যায়। মেডিটেশন গভীর হয়ে যায় অটোমেটিকলি। তাহলে সেই কুণ্ডলিনী জাগরণের যে প্রস্তুতি, চলুন কিভাবে আমরা এই কুণ্ডলিনী জাগরণ করব সেটা একটু জেনে নিই। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস। এই কুণ্ডলিনী জাগরণকেই স্বামী রামদেবজি বা মহর্ষি পতঞ্জলি দুজনাই খুব ভালোভাবে প্রচার করেছেন। তিনি এটার নাম দিয়েছেন বাহ্য প্রাণায়াম। নিশ্চয়ই বাহ্য প্রাণায়ামের নাম শুনেছেন। এখানে সেটারই আলোচনা করা হচ্ছে। এই কুণ্ডলিনী জাগরণ কিভাবে করব? প্রথম পোজ আসন, অর্থাৎ আসন শুদ্ধি না হলে তো যোগ শুদ্ধি হয় না। মহর্ষি পতঞ্জলি বলে গেছেন, তাহলে যোগ করতে গেলে সবার প্রথমে সুখাসন, পদ্মাসন, বজ্রাসন বা আপনার যেটাতে আপনি কমফর্টেবল মনে করেন, তবে এই আসন মানে ক্রিয়াটি করতে গেলে অবশ্যই পদ্মাসন ও সুখাসনেই বসতে হবে। কুণ্ডলিনী জাগরণ তখনই সম্ভব যখন মেরুদণ্ড সোজা থাকবে। মেরুদণ্ড সোজা রাখাটা খুবই জরুরি, একান্ত জরুরি, এটা মাথায় রাখবেন। শ্বাস 4 সেকেন্ড টাইমিং কাউন্ট করে নেবেন, 4 সেকেন্ড হোল্ড করবেন অর্থাৎ অন্তকুম্ভক, আর 6 সেকেন্ড মানে ছাড়বেন। ইনহেল 4 সেকেন্ড, হোল্ড 4 সেকেন্ড, এক্সেল 6 সেকেন্ড। এই টাইমিংটা কিন্তু এখানে ভাইটাল ফ্যাক্টর, মনে রাখবেন। প্রথম শ্বাস নিতে নিতে 4 সেকেন্ড, 1 2 3 4, এভাবে 4 সেকেন্ড গুনলেন। যখন শ্বাস নেওয়া হয়ে গেল তখন 3টি বন্ধ লাগাতে হবে আমাদের শরীরে। 1 নম্বর বন্ধ হচ্ছে মূল বন্ধ, অর্থাৎ প্রস্রাব ও পায়খানার যে দ্বার তাকে এরকম টাইট করে ওপর দিকে টেনে নেওয়া, নিজের শক্তি দিয়ে মূল বন্ধ লাগানো। 2 নম্বর উড্ডিয়ান বন্ধ, অর্থাৎ এই যে পেটকে সংকোচন করে মনে মনে ভাবতে হবে মেরুদণ্ডের সঙ্গে পেটকে লাগাচ্ছি, একে বলা হয় উড্ডিয়ান বন্ধ। 3 নম্বর হচ্ছে জলন্ধর বন্ধ, অর্থাৎ জলন্ধর থুতনিকে বুকে লাগানো, একে বলা হচ্ছে জলন্ধর বন্ধ। আমি আবার করে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। একবার করে দেখালাম, এবার বুঝিয়ে দিই কীভাবে করতে হবে। যখন শ্বাস নেওয়া হলো 4 সেকেন্ড, 4 সেকেন্ড শ্বাস নেওয়ার পর যখন ভিতরে শ্বাস থাকবে, অর্থাৎ কুম্ভক অন্তকুম্ভক লাগিয়ে নিয়ে এবার সবার প্রথম মূলবন্ধ
তারপরে উড্ডীয়ান বন্ধ, তারপরে জলন্ধর বন্ধ। 6 সেকেন্ড থাকবেন। 6 সেকেন্ড পর যখন দেখলেন কষ্ট হচ্ছে, তখন শ্বাস নিতে নিতে প্রথমে জলন্ধর বন্ধ খুলুন, তারপরে উড্ডীয়ান বন্ধ খুলুন, তারপরে মূল বন্ধ খুলুন। নেবেন নিচ থেকে ওপরে, ছাড়ার সময় ওপর থেকে নিচে আস্তে আস্তে ছাড়বেন। আর এই শ্বাস ছাড়বেন, একটা একটা করে বন্ধ খুলে দেবেন। সচেতনতা। শ্বাসের সাথে কল্পনা করবেন যে শক্তি মেরুদণ্ড বেয়ে ওপরে উঠছে, এটা মাথায় রাখবেন। কতক্ষণ ধরে করবেন? সবার প্রথম মনে রাখবেন, বলপূর্বক কখনোই নয়। প্রথমে ম্যাক্সিমাম 4 থেকে 5 বার অভ্যাস করুন। 4 সেকেন্ড নেওয়া, 4 সেকেন্ড হোল্ড করা, 6 সেকেন্ড ধরে ছাড়া। ঠিক আছে? এই তো 4 4 8 আর 6 14 সেকেন্ড। তার মানে 4 থেকে 5 বারও যদি করি, 1 মিনিট থেকে 1 মিনিট 10 সেকেন্ড সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। তাহলে প্রথমেই গায়ের জোরে নয়, আস্তে আস্তে অভ্যাস বাড়ান। মনে রাখবেন, কুণ্ডলিনী জাগরণ কোনো খেলা নয়, এটা শক্তির আগুন জ্বালানো। অবশ্যই এটা মনে রাখবেন যে কুণ্ডলিনী জাগরণ করার আগে খুব সচেতনতার সঙ্গে একজন অ্যাডভান্স প্র্যাকটিশনারের সামনেই এটা শুরু করবেন। যদি কারোর মানসিক অস্থিরতা বেশি থাকে, তাহলে কুণ্ডলিনী জাগরণকে অ্যাভয়েড করবেন। জোর করে এনার্জি তুলতে যাবেন না। একজন এক্সপিরিয়েন্স গুরু বা গাইডের তত্ত্বাবধানে করুন। নিয়মিত কুণ্ডলিনী জাগরণ করতে গেলে নিয়মিত গ্রাউন্ডিং, অর্থাৎ মাটিতে খালি পায়ে হাঁটার অভ্যাস করুন। কারণ যে শক্তি আপনার শরীরে জাগরিত হচ্ছে, সে শক্তি গ্রাউন্ডিং না করলে শরীরে ক্ষতি করতে পারে। শরীর ও মন প্রস্তুত না হলে আগে বেসিক প্রাণায়ামগুলো করুন। আগেই কুণ্ডলিনী প্রাণায়াম করতে যাবেন না বা বাহ্য প্রাণায়াম করতে যাবেন না। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রাণায়াম। যারা দীর্ঘদিন প্রাণায়াম করছেন এবং যারা আরও প্রাণায়ামের উপকার পেতে চান, তারা কিন্তু কুণ্ডলিনী জাগরণ করতে পারেন। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় কুণ্ডলিনী জাগরণ বা বাহ্য প্রাণায়াম কি সবাই করতে পারবে? এক কথায় উত্তর না, এবং এটা সবার দরকারও নেই। আসলে কুণ্ডলিনী জাগরণ হলো এক ধরনের জার্নি, গন্তব্য নয়, বরং ট্রান্সফরমেশন। আপনি কি নিজের ভেতরে এই শক্তিকে অনুভব করতে চান? তাহলে শুরু করুন, তবে ধীরে, সচেতনতার সঙ্গে। ফলো করুন আরও এমন গভীর যোগ ও প্রাণায়ামের রহস্য জানার জন্যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলকে। কমেন্ট করুন, আপনি কি কখনো শরীরে ভাইব্রেশন অনুভব করেছেন? কারণ কুণ্ডলিনী জাগরণ যদি শরীরে হয়, শরীরে কিন্তু একটা অলৌকিক ভাইব্রেশন অনুভব করা সম্ভব। কুণ্ডলিনী জাগরণ হচ্ছে আমাদের শরীরের ভিতরে একটা ঘুমিয়ে থাকা শক্তি, সেটা শ্বাসেই জাগবে যদি আপনি ধৈর্য ধরে লাগাতার প্র্যাকটিস করেন। নমস্কার।